বন্ধুরা সবাইকে শুভ নবমী এবং হ্যাপি নবরাত্রি। সো ফ্রেন্ডস, দেখতে দেখতে কটা দিন কেটে গেল। কালকে দশমী আর আজকে আমার নবরাত্রির স্পেশাল একটা ড্রেস রেড কালার আমি ডিসাইড করেই রেখেছিলাম যে নবমী অ্যান্ড নবরাত্রির দিনে আমি রেড কালারটাই করবো। তো ফ্রেন্ডস, এই দেখুন সেই আগের মতনই, আমি বেশি সাজগুজ করিনি। দুটোটাও সেম আছে, যেহেতু মা দিয়েছে না, ওই জন্য আমার ফেভারিট, ওই জন্য এটাই করছি। সবার সঙ্গে চলে যাচ্ছে, ম্যাচিং হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আর ফ্রেন্ডস, কালকে একটু বাড়াইপুরে গেছিলাম। ফুলতলার প্যান্ডেলটা দেখতে, মানে ঠাকুরটা দারুণ হয়েছে ফ্রেন্ডস। প্রতি বছর ভালো হয়, এই বছরও ভালো হয়েছে। রাত বাড়ি ফিরেছি 3:33-এ। আর প্রচণ্ড খিদে পেয়েছে। মার ঘরে আমি 4টে লুচি খেয়েছিলাম, যে আমি আর খাবো না, বাইরে খাবো। আর এমনি বাইরে না এরকম খেতে ইচ্ছা করে না, কারণ কীরকমভাবে আনহাইজেনিকভাবে বানায়, তো আমার ইচ্ছা করেনি খেতে। তাই আমি বললাম ঠিক আছে, ঘরে এসে সকালে আমি ডাব খেয়েছিলাম। মর্নিং তখন 3টে বাজে, কাদা হয়ে গেছে ফ্রেন্ডস, বৃষ্টি হয়েছে। এতে গন্ধপুষ্পে নবপত্রিকা বাসিনী নবদুর্গা মেঘ ডাকছিল, এবার আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টি ঝাড়বে, তার আগে বাড়ি চলে আসি। হালকা হালকা পড়েছে, তখন চলে এসেছি। এবার আজকে যেহেতু নবমী, একটু নবরাত্রির লুকটা নিয়েছি। সিম্পল, আমার বেশি সাজাতে তো ভালো লাগে না, তাই রোজকার মতন এরকমই সাজি আমি। যাবো একটু কাছে কাছে, প্যান্ডেলগুলো দেখবো। সো ফ্রেন্ডস, আপনাদের পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন চললাম মার বাড়ি, এখন একটু খাওয়া দাওয়া করে তারপর একটু আশেপাশের প্যান্ডেলগুলো দেখবো। যেহেতু বৃষ্টি পড়ে গেছে, আর কোথাও দূরে যাওয়ার হয়ে উঠছে না। টাটা।